নমস্কার ভিউয়ার্স, বীরভূমের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার। আমার টপিক ঈশ্বর কথা। কিন্তু ঈশ্বর কথাতে ভিউয়ার্স আপনারা দেখছেন হেডলাইন যিশু, বিলে, বল্টু। অর্থাৎ কি বলতে চাইছি আমি যেটা বলতে চাই ভিউয়ার্স, যিশু অর্থাৎ যিশু খ্রিস্ট, বিলে স্বামী বিবেকানন্দ, তার ছেলেবেলার নাম বিলে ছিল, এবং বল্টু আমার গুরুদেবের নাম, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ। ওনার ছেলেবেলার নাম ছিল বল্টু। এবার এই তিনজনকে আমি হেডলাইন করলাম এই জন্যই, দেখুন ভিউয়ার্স, ঈশ্বর বা ঈশ্বর কথা বা ঈশ্বরের দর্শন এবং অনেক তর্ক বিতর্ক ব্যাপার আছে। কী করে ঈশ্বর দর্শন লাভ করা যায়, কী করে ঈশ্বর প্রাপ্তি ঘটে, বা কী করে ঈশ্বরের জপ তপ করা যায়, এটা অনেক তর্ক বিতর্ক ব্যাপার আছে। আমি সেটা যাচ্ছি না। আমি এই তিনজনকে আজকে আনছি এই জন্যই যে এই তিনটি মনীষী যে আমাদের ধরাধামে এসেছিলেন, বা ধর্ম সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে যা ধ্যান ধারণা আমাদের দিয়েছেন, এটা নিয়ে একটু আমি আপনার সঙ্গে সংক্ষেপে আলোচনা করি। দেখুন ভিউয়ার্স, যীশু খ্রিস্ট ক্ষমা করতে শিখিয়ে গেছেন আমাদের। মানে ইনাদের মেলবন্ধনটা আমি একটু জাস্ট ব্যাখ্যা করছি। যীশু খ্রিস্ট আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। কীরকম ক্ষমা? ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তখন শেষ পেরেকটা যখন মারা হচ্ছিল না, তখন তিনি বলছেন যে হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কী করছে, এরা অবুঝ। এই যে ক্ষমা, এই ক্ষমাটা আমাদের উনি শিখিয়ে গেছেন। তার সঙ্গে উনি এত বিচক্ষণ ছিলেন বা দিব্য দৃষ্টি পেয়েছিলেন যে সেই দৃষ্টিতে যাকে দেখতেন তার বিপদ উদ্ধার হয়ে যেত। যেমন ধরুন, কোনো একটা অসুস্থ রোগী পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তো উনি সেখানে দৃষ্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে কিছু বলতেন, মানে ঈশ্বরের আশীর্বাদ প্রেরণ করতেন, সেই রুগী সুস্থ হতো, ইত্যাদি ইত্যাদি। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে ওনার নজিরবিহীন অলৌকিক ক্ষমতা। যীশু খ্রিস্ট কী করে জপ করতে হবে, কী করে ধ্যান করতে হবে, কী করে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, যার জন্য ওনাকে ঈশ্বরপুত্র বলতেন। মানে খ্রিস্টানরা এখনও, খ্রিস্টানিটি সম্প্রদায়ের যারা আছেন, ওরা ঈশ্বরপুত্র বলেই জানেন। এবার আসুন বিবেকানন্দ। দেখুন, বিবেকানন্দ এসছেন, এসে ওনার একটাই বক্তব্য, জীবের প্রেম করা যেজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর, অর্থাৎ সেবা। সেবা নিয়ে উনি কিছু বলতে চেয়েছেন, সেবা করতে হবে, মানুষের ভেতরে সেবা করতে হবে। শুধু মানুষ নয়, যে কোনো জীব সেবার আওতায় আনতে হবে। সেবা বলতে ভিউয়ার্স, একটা শুধু ওই দরিদ্র একটা ভিখারি আসলো, এক মুঠো ভাত খেয়ে দিলেন, ওটা কি সেবা হলো? এর বাইরে কি সেবা করার কোনো নিয়ম কারণ নেই? আছে, অনেক রকম ধরন আছে। ইনাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আপ করছি আমি। উনিও সেবা করেছেন, বিবেকানন্দ সেবা করেছেন। বিবেকানন্দ দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছেন, দেশের কাজ করতে গিয়ে। দেশে যাতে আমরা হিন্দুরা ভালো থাকতে পারি, হিন্দু সম্প্রদায়, কী করে এদেরকে বিশ্বের দরবারে পৌঁছানো যাবে এই ধর্মটাকে, এই নিয়ে উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। ওই ঈশ্বর ফিশ্বর কিছু নয়, গিয়ে প্রেম করো বাবারে, তাহলে ঈশ্বরকে লাভ হবে, কেন বলেছেন উনি? তার মানে জীবের ভেতরে তো ঈশ্বর, এটা কিন্তু যীশু খ্রিস্টও দেখেছেন। পরবর্তীকালে দেখুন, স্বামী স্বরূপানন্দ এসছেন, এবং বিবেকানন্দ ওঙ্কার নিয়ে যে থিসিসটা করছিলেন না, সেই থিসিসটা তো উনি কমপ্লিট করতে পারেননি। তার আগে তো উনি চলে গেছেন অল্প বয়সে আমাদের ছেড়ে।
এই যীশু খ্রিস্ট থেকে বিবেকানন্দর গ্যাপটা কিন্তু অনেক বড়, ইন্টারভিউটা অনেক বড়, কিন্তু বিবেকানন্দ থেকে স্বরূপানন্দের ইন্টারভিউটা কিন্তু খুব ছোটো, সময়টা খুব সংক্ষিপ্ত সময়, তার মধ্যে স্বরূপানন্দ চলে এসেছেন। এসে ওই বিবেকানন্দের অসম্পূর্ণ থিসিসটা উনি কমপ্লিট করেছেন ওঙ্কার নিয়ে, আর বলেছেন যে জগৎ সেবায় নিয়োজিত হও, জগৎকে সেবা দিতে হবে। দেখবেন ভিউয়ার্স, আমি প্রত্যেকটা এপিসোডে বলি আপনারা খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এটা আমি বলি। কেন বলি? আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন যে সবাই ভালো থাকলে তুমি ভালো থাকবা, সুতরাং সবার মঙ্গল তোমাকে কামনা করতে হবে, তোমাকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে সবার মঙ্গল হোক। আমি এটা সবাইকে আমি বলি, আমার স্ট্যাটাস যারা দেখেন হোয়াটসঅ্যাপে তারাও জানেন, বা ইউটিউবে যারা আমাকে দেখেন ফলো করেন তারাও জানেন। আমি কিন্তু সব শেষে গিয়ে বলি যে আপনারা সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন, কল্যাণ করুন, আমার বুক ভরা ভালোবাসা রইল। এটা কিন্তু আমি বলি, জাস্ট আমি এটা কিন্তু আমার গুরুদেবের থেকে শিক্ষা পাওয়া। উনি জগতের কল্যাণের জন্য, একটি মানুষের কল্যাণের জন্য উনি কীভাবে নিজেকে ধীরে ধীরে শেষ করে দিয়েছেন। বায়ুটুকু নেননি, এই অক্সিজেন আমরা নেই, এই মঙ্গলার্থে নিয়েছে, একটি লোকের মঙ্গলার্থে উনি বায়ু নিয়েছেন, এছাড়া কিন্তু উনি নিজের স্বার্থের জন্য কিছু করেননি। তো এই যে পরম্পরা চলে এসছে, সবার মুখ্য লক্ষ্য কী ছিল? সবার মুখ্য লক্ষ্য ছিল যে সবার সেবা করতে হবে, জগতের সেবা করতে হবে। প্রতিটি মানুষ আমাদের ভাই বা আমাদের বোন, তাদের বিপদে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, মানুষের সেবা করতে হবে, জগতের সেবা করতে হবে। এবার যীশুখ্রিস্ট উনিও জপ তপ নিয়েছিলেন, বিবেকানন্দ জপ তপ নিয়েছিলেন, স্বরূপানন্দ জপ তপ নিয়েছিলেন, সেটা আলাদা অধ্যায়। কিন্তু সিমিলারিটি দেখুন, সিমিলারিটি মেলবন্ধনটা কীভাবে এসছে। আর যেটা সব থেকে মারাত্মক জিনিস ভিউয়ার্স, যে যীশুখ্রিস্ট পৌষ মাসে এসছেন, বিবেকানন্দ পৌষ মাসে এসছেন, আমাদের স্বরূপানন্দ পৌষ মাসে এসছেন। এনারা কিন্তু পৌষ মাসেই অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। এ এক অদ্ভুত মেলবন্ধন। এটা কাকতালীয় বলতে পারেন, বা আপনি যে কিছু কারণ আপনার দর্শাতেই পারেন, কিন্তু আমার কোথায় যেন মনে হচ্ছে যে কীরকম এদের একটা মেলবন্ধন। দেখুন, উনিও যা বিষয় নিয়ে চর্চা করে গেছেন, যে জ্ঞান সঞ্চয় করে আমাদের বিতরণ করেছেন যীশুখ্রিস্ট, বিবেকানন্দ তাই করেছেন, স্বরূপানন্দ তাই করেছেন। যীশুখ্রিস্ট 25শে ডিসেম্বর, আপনারা সবাই জানেন। বিবেকানন্দ 12ই জানুয়ারি, সেটাও পৌষ মাস। এবং স্বরূপানন্দ আমরা নির্ধারিত ডেট জানি না, ওনার ডেট অফ বার্থ কত আমাদের কাছে অজানা, এটা পরিষ্কার নয়, কিন্তু পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার উনি অবতীর্ণ হয়েছেন। আমরা সেই হিসেবে পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবারটাকে উদযাপন করে থাকি। এই হচ্ছে ভিউয়ার্স এনাদের একটা মেলবন্ধন বা একটা সেতু বলতে পারেন। এই তিনজনকে এক সুতোয় নিয়ে আজকে আপনার সামনে আমি হাজির হলাম, এবং তারা যে নির্দেশ দিয়ে গেছেন আলটিমেট, কিন্তু লক্ষ্য একই, আমাদের লক্ষ্য কিন্তু একই। আমি বাইবেল একটু পড়লাম, জানলাম একটু যীশুখ্রিস্টের অনেক কিছু ব্যাপার জানতাম না, সেটা জানলাম। আর বিবেকানন্দ তো বিবেকবাণী তো আপনারা সবাই জানেন, বিবেকবাণীতে আমি পেয়েছি উনি ওঙ্কারকে কীভাবে দেখেছেন, ওঙ্কারে কীভাবে থিসিস করেছেন, বিবেকবাণীতে রয়েছে। আর স্বরূপানন্দ সম্পর্কে তো আপনারা জানেন, অনেকেই জানেন, যারা আমার গুরু ভাই বোন নন তারাও জানেন। মোট কথা ঈশ্বর, এই ঈশ্বরকে ধরতে হলে বা ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা লাভ করতে হলে আমাদের যে রাস্তাগুলো ওরা দেখিয়ে গেছেন না, সেই রাস্তাগুলো আমাদের লক্ষ্য করা ভীষণ জরুরি। ছেড়ে দিন ভেদাভেদ, ছেড়ে দিন বিভাজন, ছেড়ে দিন বিভেদ বিচ্ছেদ, সব ছেড়ে দিন, সব এক হয়ে আমাদের এক পথে চলতে হবে। কী করতে হবে? জগতের কল্যাণ সাধন করতে হবে, তবেই মুক্তির রাস্তা খুঁজে পাওয়া যাবে। এই ছিল আজকে আমার আলোচনা ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পরম প্রভু মঙ্গল করুন এই প্রার্থনা করি।
আমার বুক ভরা ভরসা রইল ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এটা বড় অপেক্ষা রাখে না। যে যা পেয়েছেন তাই নিয়ে জপ করুন, তাই নিয়ে তপ করুন, তাই নিয়ে তপস্যা করুন, সব ঠিক আছে। পাশাপাশি জীবের প্রেম নিবেদন করুন। আজকের টপিক আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার আগামী শনিবার ঈশ্বর কথায় দেখা হবে। আজকের মতো গুড।